নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। এবছর মকর সংক্রান্তির পূর্ণ দিনটি একটু অন্যরকম ভাবে কাটলো তাদের। তারা বলতে বর্ধমানের নবাবহাটের তালপুকুরে আমার পাঠশালার সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশু ও তাদের অভিভাবক অভিভাবিকারা এমন মোট 120 জনের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করল শ্যামসুন্দরের একটি ফুড ব্যাংক। মধ্যাহ্ন ভোজনে ছিল ভাত, ডাল, পনিরের তরকারি, চিকেন ও মিষ্টি। লাইনে চলে যায়। উপস্থিত ছিলেন আরতি বক্সি সহ ফুড ব্যাংকের অন্যান্য সদস্যবৃন্দ। আরতি বলেন, এই ধরনের একটি উদ্যোগের সাথী হতে পেরে খুবই ভালো লাগছে। আজকের এই পূর্ণ দিনে এমন একটি মানবিক উদ্যোগ সার্থকতা লাভ করায় তারা প্রত্যেকেই খুব খুশি। আমার পাঠশালার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সন্দীপ পাঠক ও রাজকুমার লাহা। সন্দীপ পাঠক বলেন, এখানকার পিছিয়ে পড়া পরিবারের শিশুগুলির মুখে এই দিন একটু খাবার তুলে দিতে পেরে তারা অত্যন্ত তৃপ্তি বোধ করছেন। এই কাজে যারা সহায়তা করেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন। আগামী দিনেও তারা নিশ্চয়ই এমন উদ্যোগের সাথী হবেন, এই প্রত্যাশা রয়েছে তাদের। আজকে আমরা প্রত্যেকে জানি মকর সংক্রান্তি একটি পূর্ণ দিন। এই পূর্ণ দিনে শুধু শ্যামসুন্দর থেকে এই বক্সিবাবুরা একটি গ্রুপ করেছেন। তারা বিভিন্ন জায়গাতেই দুস্থ এবং সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য এবং মানুষের জন্য গত 2-3 বছর ধরে কাজ করে চলেছেন। তো ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো আজকের এই পূর্ণ দিনে ওনারা প্রায় 120 জন মতো মানুষকে, শিশু এবং তাদের অভিভাবক অভিভাবিকা সহ সকলকে আজকের দিনে একটু মধ্যাহ্ন ভোজন করালেন। ভাত, চিকেন, ডাল, পনিরের তরকারি, মিষ্টি, এই সমস্ত জিনিস সহ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত আমার পাঠশালা প্রাঙ্গণে। আমরা আমার পাঠশালার সকল সদস্যার পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটি মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং ওনাদের যে গ্রুপটা ওনারা তৈরি করেছেন আমাদের পক্ষ থেকেও ওনাদের এই গ্রুপের প্রতি শুভেচ্ছা রইল আজকের এই শুভ দিনে। বর্ধমান শহরে পঠন পাঠনের পাশাপাশি যেসব স্কুল ব্যতিক্রমী দৃষ্টান্তের স্বাক্ষর রাখে তার মধ্যে অন্যতম হলো বর্ধমান তেজগঞ্জ হাই স্কুল। আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরি করতে স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি নিতাই চন্দ্র কাইতি সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর উদ্যোগে মকর সংক্রান্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য মেলা ও পিঠেপুলি পার্বণ উৎসব। ৫ম থেকে ১০ম শ্রেণীতে পাঠ্যরত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসে নানা ধরনের পিঠেপুলি। এইসব পিঠেপুলির তালিকায় ছিল সিদ্ধ পিঠে, সরু চাকলি থেকে শুরু করে প্রদীপ পিঠে, ভেগান পিঠে, পনির পিঠে, পিঠে অরেঞ্জ, খেজুর গুড়ের পিঠে ইত্যাদির মতো রকমারি পিঠে। ছাত্রীরা ঢেকিতে পেশায় চাল গুঁড়ি দিয়ে নিজের অপটু হাতে যা বানিয়েছে তা এক কথায় অমৃত। পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। এই থালা আমি বানাতে পারবো, বলছি এই থালা
আনন্দদায়ক শিক্ষা পরিবেশ তেজগাঁও হাই স্কুল বন্ধ পরিবার সপ্তম শ্রেণীর ছাত্রী বৃষ্টি বিশ্বাস এবং সৌমি রুদ জানায় বিদ্যালয় প্রাঙ্গণে এই ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই পিঠেপুলি আমার এই ছোট্ট জীবনে আমার হাতের প্রথম রান্না, তাই এগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভীষণ ভালো লাগবে। পঞ্চম শ্রেণীর ছাত্রী সুপ্রিম সুলতানা, শিবানী ক্ষেত্রপাল এবং পূজা কর্মকার, এদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই। তারা এই প্রতিবেদককে জানায় তাদের এই পিঠেপুলি বানাতে মা এবং ঠাকুমারা সাহায্য করেছেন। অল্প সময়ের মধ্যে হলেও কি করে বানাতে হয় তারা তা শিখে নিয়েছে, তাই নবসৃষ্টির আনন্দে তারা মাতোয়ারা। আনন্দের কথা, বিদ্যালয়ের তরফেও আজ মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জন্য পিঠেপুলির আয়োজন করা হয়। এই প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বরূপ দাস জানান, রসনা প্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পিঠেপুলি পার্বণ উৎসব, তাই এই আনন্দের দিনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী সহ বিদ্যালয়ের উপস্থিত কোনো ছাত্রছাত্রী যাতে এই পিঠেপুলির স্বাদ থেকে বঞ্চিত না হয় তার জন্য এই আয়োজন। যাই হোক, এই পিঠেপুলি উৎসবের আয়োজনকে প্রাণ ভরে উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর সহ জেলা শিক্ষা আধিকারিক মাননীয়া পৌশালী চক্রবর্তী মহাশয়া। তিনি এই উৎসবের শুভ উদ্বোধন করেন। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, রন্ধনের মধ্যেই জড়িয়ে থাকুক ছাত্রছাত্রীদের ভালোবাসার বন্ধন। পঠন পাঠনের পাশাপাশি এইভাবেই সৃজনশীলতা চলতে থাকুক। শীতের হাওয়ায় লাগুক আগুন আমলকির ওই ডালে ডালে। পত্র পুষ্পে শোভিত হোক তেজগঞ্জ হাই স্কুল। প্রসঙ্গক্রমে তিনি আরো জানান, তেজগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীরা সত্যি আমাকে অবাক করে দিয়েছে। ওদের ভালোবাসা, আতিথেয়তা এবং সহজ সরল সত্যবাদিতার সাথে অভিনব চিন্তা ভাবনা আমাকে মোহিত করেছে। পার্টিসিপেট করেছে, সাবেক টিচারে সবাই ফার্স্ট, সবাইকে মাস্টারমশাই পুরস্কার দেবেন। আর সজ্জা এবং উদ্ভাবনের জন্য যদি আলাদা করে ওনারা কিছু দিতে চান সেটা স্কুল হবে, কিন্তু আমি শুধু খাবার কেমন হচ্ছে সেটা বিচার করা হচ্ছে। খুব সুন্দর হয়েছে এবং ছেলেটা নির্বিশেষে সবাই যে এটাতে অংশগ্রহণ করেছে এটা আরো তোমাদেরকে কি বলবো ধন্যবাদ জানাই। রান্না নিয়ে কারো সত্যি আগ্রহ থাকবে সেটা তোমরা ভাবতে পারো, এটা অবশ্যই একটা চিন্তা ভাবনার জায়গা আছে। ভালো থাকো সবাই, কিন্তু তার আগে একার থেকে এরকম মজা হবে, কিন্তু লেখাপড়াটা প্রত্যেক দিন মন দিয়ে করতে হবে, সকাল বিকেল পড়তে বসতে হবে। এটা সবাই কথা দিচ্ছ তো? হ্যাঁ, এটা তো খুব জোরে শুনতে পাচ্ছি না, আরো জোরে। আজকে আমাদের তেজগঞ্জ হাই স্কুলে আমাদের খাদ্য মেলা এবং সঙ্গে পিঠে উৎসব হচ্ছে। এই পিঠে উৎসবের আমাদের আয়োজন করা হয়েছে। মূলত প্রত্যেক যে সেকশন আছে, বিভিন্ন ক্লাসের যে সেকশন, তারা স্টল দিয়েছে। ঠিক আছে, স্টল দিয়েছে এবং তারা বাড়ি থেকে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে এনেছে। সেদ্ধ পিঠে, গুড় পিঠে, ভাজা পিঠে, পিঠে পুলি, আপনার পাটিসাপটা, আরও আছে যেগুলো আমি সত্যি নাম জানি না। আমি খুঁজে খুঁজে ওদের স্টলে ঘুরে দেখছিলাম যে এক অদ্ভুত ওরা ইনোভেশন করেছে। হয়তো ওরা হেল্প নিয়েছে, ওদের মায়ে হতে পারে, কিন্তু আমার এই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ট্র্যাডিশনাল যে খাবার, আমরা সেখান থেকে পুরোপুরি কিন্তু আজকে আমরা অনেক দূরে। আমরা চলে গেছি সেই বার্গারের যুগে, এই বার্গারের যুগে, পিৎজার যুগে আমরা চলে গেছি। কিন্তু আমরা কি করছি, আমরা ইন্ডিয়া হচ্ছে একটা ট্রপিক্যাল কান্ট্রি যেখানে প্রচণ্ড হট। আমরা কি করছি, বিদেশি যে সমস্ত খাবার, এই বার্গার এবং পিৎজা, এগুলোকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি, কিন্তু এগুলো কখনোই, আমি বলবো যে আমাদের শরীরের জন্য কখনোই কিন্তু সুটেবল নয়। তাই আমরা চাই যে আমাদের যে ট্র্যাডিশনাল খাবার, যে সমস্তগুলো আমাদের ঠাকুরদা, আমার ঠাকুমা, বাবা মায়ের কাছ থেকে শিখেছি, সেগুলো কিন্তু এই সংস্কৃতি, অর্থাৎ বাঙালির যে সংস্কৃতি, এটা হারিয়ে যাচ্ছে। তা আমাদের সরকারেরও মোটো হচ্ছে যে বাঙালি সংস্কৃতিকে আমরা সমস্ত জায়গায় আমরা আবার ইন্ট্রোডিউস করি। সেই মতাদর্শে
এবং আমাদের গভর্নমেন্টের যে নির্দেশ, সেই নির্দেশেই কিন্তু এই সমস্ত জিনিস আমাদের করা হচ্ছে। এবং বিদ্যালয় আজকে একটু ভরে আছে ওদের, আজকে আমি ব্যাগ ফ্রি ডে করে দিয়েছি। আজকে আমাদের বোর্ডের যে নির্দেশে কিন্তু ছুটি নেই, পৌষ পার্বণের ছুটি নেই, তা আমি বলেছি ছুটি না থাকলেই ভাই কী আছে, আজকে ব্যাগ ফ্রি ডে, আজকে তোমরা আনন্দ করো। তা আজকে সারা স্কুল জুড়ে ওরা স্টল দিয়েছে, ছাতায় লাফানে রঙিন ছাতায় ভর্তি, এবং সেই স্টল নিয়ে ওরা বসে আছে। আর তার সঙ্গে আজ আমি একটা ইন্ট্রোডিউস করেছি, আজকে আমি মিড ডে মিলও আমি সমস্ত বাচ্চাদের আজকে পিঠে খাওয়াচ্ছি। ওটা সেদ্ধ পিঠে করেছি, সেদ্ধ পিঠে এবং খেজুর গুড়। ওরা আজকে রোদে মানে বুঝলেন, রোদে বসে বসে এটা খাক, আর এগুলো জানুক যে আমাদের এই সংস্কৃতি কিন্তু আসল। এই সংস্কৃতিকে যদি আমরা ভুলে যাই তাহলে একসময় আমাদের অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে। তাই আজকে আমাদের এটা এই অস্তিত্ব, ট্র্যাডিশনকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু আমাদের এই চিন্তাভাবনা আমরা নিয়েছি। এই খাদ্য মেলা এবং পিঠে উৎসব তেজগঞ্জ হাই স্কুলে আমরা এটা নিয়েছি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।